স্বাধীনতা 53 বছর পেরিয়ে এসেছে বাংলাদেশ, কিন্তু বহু মুক্তিযুদ্ধ আছে এখনো তারা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়নি। আমি এখন যে জায়গায় উপস্থিত আছি সেটি হচ্ছে নোয়াখালী জেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। এই গ্রামে 1971 সালে কিছু মুক্তিযোদ্ধা আছে, তারা মুক্তিযুদ্ধ করেছে ঠিকই, কিন্তু তারা এখনো রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি পাননি। আমি এখন কথা বলছি তেমনি একজন মুক্তিযোদ্ধার সাথে, যিনি 1971 সালে ওই দিন ওই জায়গায় স্বয়ং উপস্থিত ছিলেন। তার নাম হচ্ছে আবুল বাশার। আমাদের এখানে আমরা নিজেরা গ্রামের থেকে 20 থেকে 25টা লোক ছেলেপেলে ইয়াং জেনারেশনের আমাদেরকে একজন আর্মি অফিসার নেওয়া যাক নিচ্ছে চৌধুরী, এর মাধ্যমে আমরা স্কুলের সামনে ট্রেনিং অবস্থায় ছিলাম। এবং আমাদের এই ট্রেনিংটা এই ঘটনার মনে করেন 1 মাস 15 দিন আগে থেকে আমাদেরকে ট্রেনিং দিয়ে আমরা ট্রেনিংগুলো করতেছি। ইভিনিং টাইমে এই দিক থেকে ভোর 6:30টা আনুমানিক এই টাইমে রাজাকার এবং সেনাবাহিনী এক টাইম এসে আমাদেরকে এখানে আক্রমণ করে এলো পাতালে মাইজোর পিজা ফিরে, তাতে প্রচুর ভাই ঢেই বাড়ছে। আমি কিন্তু তাদের সাথে স্বয়ং সংঘর্ষ জড়াই করছি। এদের একটা রাজাকারের থেকে আমি রাইফেল ছিনাই নিয়ে এলো পাথাড়ি ফিডি 2টা রাজাকারের হাত ভাঙছি, একজনের কান ছিঁড়ছি। এরপরে আমি যান বাঁচাইতে পূর্ব দিকে খালে জাপ দিতে পড়ার পরে আমার মনে করেন পরনের লুঙ্গি খুঁজ চলে গেছে, কোথায় গেছে আর আমি জানি না। মাঠ আছে, মাঠ সাতটায় আর গ্রামে যাইছে এলো আমার বর্ণনা। এবং তার মাধ্যমে আমার বাবা, আমার বড় ভাই, আমার বড় ভগ্নিপতি, এই বাড়ির মমতাজ মিয়া, আমিনুল্লাহ, জরুল হোসেন, এরা এইখানকার। ওই দিকে কালাজিগাজি ব্যাপারী বাড়ির আবুল খায়ের, টিবরা বাড়ির সিরাজ মিয়া, হিন্দু বাড়িকেও মধ্যে যতীন্দ্র, শশীন্দ্র, কি একটা আর কি 3 জনের নাম এখানে আসলে মনে থাকে। সর্বমোট 13 জনের এখানে মারি ফেলছি। 13-র মধ্যে হ্যাঁ আমি একজন যান বাসায় বাড়ছি। আমার এখানে বুলেটের দাগ আছে, আমার পায়ে আছে, এই যে বুঝছি এই 2 জায়গায় আমি উইন্ডেড। তো এই উইন্ডেডের বিনিময়ে আমি মাত্র 500 টাকা পাইছি। আর আমার বাবা ভাই ওদের জন্য বাবার টাকাটা পাইছি, আমার ভাইয়ের টাকাটা পাইনি, তো ও 1000 টাকা। এরপরে আমরা সহযোগিতা বলতে, সহানুভূতি বলতে এলাকাবাসী, তো এলাকার মধ্যে আতিকুল্লাহ বিচি ছিলেন আওয়ামী লীগের অনেক কিছু, তারপরে আমাদের লতিফুল্লাহ মাস্টার ছিলেন বিএমপির কিছু। এইভাবে যারা উচ্চ দরে, যারা আমাদের প্রতি সহানুভূতি করবে, আমাদেরকে উপকার করবে, আমার একটা সনদের ব্যবস্থা করবে, সেইটা করেন নাই আর কি। তাদের মনের হিংসা না রাজনৈতিক কারণ। এখন আপনাদের জীবন কিভাবে চলবে? এখন তো আমাদের জীবন আনা নেওয়া খাওয়া, আমার মাঠে কোনো জিনিস কথাটা বুঝলি। সমাজ ও প্রতিবেশীরা কিভাবে আপনাদেরকে দেখছে? এরা যেমনি পাড়া প্রতিবেশীকে যেইভাবে দেখে ঠিক সেইভাবে। আমরা যে এত বড় ক্ষতিগ্রস্ত বা আমরা যে এত অভাবে আছি বা সমস্যায় আছি, এইটা দেশবাসী কি কেউ কোনোদিন আমাদেরকে জিজ্ঞাসা করে না যে তোমার বাপ মরে গেছে, ভাই মরে গেছে, বর্তমান তোমাদের সাংসারিক কি অবস্থা, কি হাল, এইসব। সরকারি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছে কখনো আবেদন করেছে? না, এইটা আমি করিনি। আমি স্বয়ং ওখানে সাক্ষাৎকার দিচ্ছি। কেন করেন নাই? কেন আবেদন তো করা? আমার একটা সার্টিফিকেট দিয়েছে সুপেদার লুৎফুর রহমান সাহেব হাতের লিখি। আমি মেশিন টু যে চাকরির জন্য মূল কপিটা দিয়ে ফেলাইছি 74-এ। এই দেওয়াতে আমার দুর্ভাগ্য, আর চাকরিও হইল না, আমার সনদ আমি আর ফিরে পাইলাম না। এখনো কি আপনি আশা করেন আপনি স্বীকৃতি পাবেন? আমি তো বাঁচি থাকলে তো আমি এখন আশা করি, এখন যেমন ডাক্তার ইউনূস আসছে এই দেশে দায়িত্ব নিয়ে, পাওয়ার আমার পুরো একটা ভরসা আমার মধ্যে। আমিনুল্লাহ শাহসাহাব, মমতাজ স্বাস্থ্যবাই, জরুল হোসেন ভাগিনা, আবুল খায়ের ভাগিনা, ফজলুর রহমান ভাই, আমাদের সবাইকে দাঁড়াইয়া নিয়ে ফেলেছে। এরা মুক্তিযোদ্ধা ধরার পরে আমাদের মধ্যে কিছু আম ফোলা পায়না ছিল, বুঝতে পারে।
আমি বুঝতে পারি যে তখন তাদেরকে এক রাজাকারের থেকে রাইফেল ছিনে নিয়ে যাবে লই, তখন আমি এই লোকাটাকে তাদেরকে দিয়েছি, তাদেরকে রাজাকারদের কথাটা এই পূজাগুলির ভিতরে আমার সাথে যে লোকগুলো এখানে ভিতরে ছিল কিন্তু 8-10 জন লাফাই লুফাই এদিক এদিক যায় বাচ্চা গেছে। এইভাবে কথা বলছি। এরপরে আমি কি করছি, এই গরমদাদির দোল ওখানে যখন আড়াক গেছি মানে রাস্তায় দেখলাম যে রাইফেল লই তো আর আমি যাই সম্ভব না, তখন রাইফেল বেলায় হালাই দিয়ে আমি ওখানে ঝাঁপ দিয়ে আর কি আমি ওই গ্রামে গ্রামে পান রক্ষা করছি। এইগুলো আমার আমি নিজে গেছি, ছিল না, আর উনি যারা ছিল ওনাদের কি চিনতে পারছেন? ওর এদের মধ্যে ওই বাতাবাড়ির একটা ছেলে ছিল কমান্ডার, ছেড়ে শুনছি একটা বার করেছিল, তবে ওরা জিঞ্জার এগুলারে ওই 1-2 দিনের পরে সব শেষ করে দিয়েছিল। আমার ভাষায় ডাকতে বলছে ওই দিনের কথা সবকিছু আপনি দেখছেন? আমি এখান থেকে তারপর সাইকেল বাদ দিয়েছি, আমি আমি কি আমি দেখলাম, আমি তারপরে দেখলাম যে বাদ করে দিয়েছে, তখন তারপরে তখন আমি তখন আমার আমি ডাক্তার করে ওইখানে আমার আমার গায়ে লাগে, আমার গায়ে লাগানো ওই দিন আমার বড় আজ পর্যন্ত আওয়ামী লীগ সরকার বিএনপি জাতীয় পার্টির যত লোক আছে আমাদের 17 জন লোক 13 জন লোক মারছে, একটা প্রাণী থেকে আমরা ভাই ভাই না, আমার বড় ভাই এই জরুর হোসেন, আমার এই তো বয়স 13 বছর, দেখতে এই যে আমাদের বাড়িতে পাঞ্জাবি আসে তখন আমার বয়স 13 বছর, সব কিছুই দেখছি, এখন দেখি কি লাগাইবো। আজ আমার মতন আইয়ে হাত দিয়ে আয় এরা এনে নেয় নাকি এরা খায় আমাদেরকে কিছুই জানো ওনারা অবশ্যই দেয়, হয়তো উপরস্থ লোকেরা ইয়ে করে। আমাদের কাছে আমরা একটা কত লবণ এই জিনিসটা আমরা ভাইতে পাবো। আপনাদের এখন আশা কি এই সরকার বা এই সরকার এখন হের আল্লাহ বলতে জানতে যে আমাদেরকে সাহায্য করবে, যে আমরা দা কিছু পাইতো, আমরা একটু দা কিছু পাঠিয়ে মমতুর গ্রামের মধ্যে আমাদেরকে তাই সরকারি ভাবে আদালত ভাবে আমাদের তো দেশের দরকার নাই, কমেরও দরকার। আমার একটা সনদ চাই ইংরেজ সরকারের ভাইয়া, আমার এই সাদাকে আপনারা যতদূর পারেন তার উপরে দিয়ে উঠে নেবেন। আমার সারা সাদাকে বহু কষ্ট করে লড়াই করে তারপরে জায়গা হইয়া খাতা দিয়ে তারপর ওই গেলাম। আমার একটা দাবি হচ্ছে, আমার যেটা তো এখন আর ফেরত পাওয়া যাবে না, ওনার যে জীবনটা দিয়েছে দেশের জন্য, মানে সনদটা যেন উনি মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পায়, স্বীকৃতি হয়, ওই দাবিটা রাষ্ট্রীয় একটা স্বীকৃতিটা আপনারা আশা করেন। আমি কি রকম দেখলো তুমি যাই না যা করেছি এখনো জিন্দা আছি, এই জিন্দাতে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে জানাইতে পারছি, বলতে পারছি। আমি বলে গেলে তো আর শেষ, এই মোহাম্মদপুরে আর কেউ এরকম বলার মতো বোধ পাবেন না। আর আমার একটা দাবি হইলো, আমাদের মোহাম্মদপুরের আমি এইটা বাসা তারপর একটা মানে শিক্ষিত বানাই স্মৃতিসৌধ বানায়। এই যে আপনাদের 2010 সালে যে স্মৃতিসৌধটা বানাইছে, ঠিক আছে, এটা কি আপনাদের এলাকার উদ্যোগে নাকি? না না, এটা ওই দিছিল গান্ধীর কবি দিছে জানো, ওই জায়গায় এসে কইছে দেন না আলো হইয়া থাকে। আর হিন্দু বাড়িতে যারা আছে ওনাদের কি ওনাদের তো তারপর আমাদের আপনাদের আইনে যা হয় শহীদ পরিবারের গণ্য করে দিতে রাষ্ট্রীয় স্বীকৃতিটা দরকার, রাষ্ট্রীয় স্বীকৃতিটা দরকার। আমার ব্যাপারটা আমি এটা বলতে
আমি স্যারের কাছে ইংলিশ স্যারের কাছে আবেদন করতেছি, অনুরোধ করতেছি, আমি যেন একটা সনদ পাই, আমার পরবর্তী প্রজন্ম, আমার ছেলে মেয়েরা যেন গর্ব করে বলতে পারে আমার বাবা মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদেরকে অনেক সুযোগ সুবিধা দেয়। সেই সুযোগ সুবিধা যদি ভাগ্যে পাইলাম না, আইলে তো অন্তত ইংলিশ স্যার যদি একটা সনদ দেয় আমারে, আমি এটাই ওনার কাছে সবচেয়ে বড় পাই। 71 সালে রাজাকাররা আপনাদের বাড়ি ঘর বলে পুরাই দিচ্ছে। জি, উনি কি আপনার ভাই কি হয়েছে ওই দিন 1971 সালে? আপনার ভাই 1971 সালে কি মারা গেছে? কে মারছে ওনাকে? রাজাকাররা মেরে ফেলছে। হ্যাঁ, আজ পর্যন্ত কি উনি মুক্তিযুদ্ধের কোনো ইয়া পাইছে? না, সনদ পায় নাই, মুক্তিযুদ্ধের ভাতাও পায় নাই, পায় নাই। এখন আপনি সরকারের কাছে কি চান? আপনার ভাইয়ের ফ্যামিলি কি মুক্তিযুদ্ধের সনদ পাওয়ার জন্য কি আপনি কি আশা করেন? দয়া করে যদি সরকারে কি রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় না, মুক্তিযুদ্ধ হিসাবে যদি রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়, তাহলে আপনারা খুশি? খুশি না? ওনাদের ঘর, আপনাদের ঘর কি করছে দিন? একজন মুক্তিযোদ্ধা শুধু সনদেই মুক্তিযুদ্ধ হন না, তিনি তার ত্যাগের মধ্যেই মুক্তিযুদ্ধ হয়ে থাকেন, জাতির কাছে পরিচিত হয়ে থাকে। তাই এই এলাকার বাসিন্দাদের একটাই দাবি, যেন তাদের এই বীর সন্তানদেরকে অতি বিলম্বে মুক্তিযুদ্ধের আওতায় আনা হয়।